হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। অনেকদিন তোমাদের জিজ্ঞাসা করা হয় না তোমরা কেমন আছো, অবশ্যই জানিও কিন্তু। আজ শুক্রবার সকাল সকাল উঠে চিনি রানির জন্য রাগি আগে ফুটিয়ে নিয়েছি, ওটাতে স্মুদি বানিয়ে দেবো। তার সাথে বিট বাটা করব, মাছের ঝোল রান্না করব, সেগুলোরই প্রিপারেশন নিচ্ছি। চিনি এখনো ঘুম থেকে ওঠেনি, ও ওঠার আগে যতটা কাজ এগিয়ে রাখা যায়। তো মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর একটা আপেল নিয়েছি, দেখতে পাচ্ছ। ওই আপেলটা না চিনিকে টিফিনে দেবো বলেই নিয়েছিলাম, কিন্তু পোহাটা একটু ভেজিটেবলস ডিম এসব দিয়ে বানিয়ে দিয়েছি, তো দেখলাম বেশ অনেকটাই হয়েছে। সাথে যদি আপেলটা দিই না, ওই এক দু টুকরো খাবে, তারপর আবার বাড়িতেই ফিরিয়ে আনবে। তাই ভাবলাম এসে লাঞ্চ করে কিছুক্ষণ যদি খেলাধুলা করে, ঘুমিয়ে না পড়ে, তখন তাহলে কেটে দেবো। তাই জন্য আজকে খালি পোহাটাই টিফিনে দিয়ে দিয়েছি। আর তার সাথে জানো তো, তোমাদের সাথে তো শেয়ার করেছি, এই নতুন মিক্সিং জারটা কিনেছি। বেশ নতুন কোনো জিনিস আসলে কিন্তু ভালোই লাগে। দেখো, দুটোতেই দুটো মশলা বানিয়ে নিয়েছি। একটাতে বিট বাটা, ওই রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, আর একটাতে হচ্ছে তোমার মাছের ঝোলের মশলা। আমি আর সত্যি ব্রেকফাস্ট করছি। আজ আর ব্রেকফাস্টে অন্য কিছু বানাইনি, পিনাট বাটার টোস্ট আর কফি খাচ্ছি। বিট বাটা আমার করা হয়ে গেছে। কালকের একটু বাঁধাকপি ছিল, সেটাও বের করে নিলাম ফ্রিজ থেকে। আর এদিকে দেখো মাছের ঝোল। তো শুক্রবার দিনের ব্লগ এটা। এটা হচ্ছে তোমার মাছের ঝোল একবেলার জন্যই রান্না করেছি, কারণ রাত্রিবেলায় ভাবছি একটু অন্য কিছু খেতে পারি, ওই জন্য। খালি চিনির জন্য 2 পিস মাছ, আর আমরা দুপুরে এক পিস খাবো। এসব করতে করতেই, পরিষ্কার করে গুছিয়ে স্নান টান করতে করতেই চিনি রানী চলে এসছে। স্কুল থেকে এসেই দৌড়াদৌড়ি শুরু করেছে, আমার সাথে টুকি টুকি করছে, টেন্টে ঢুকে গেছে। তো তারপরে চিনিকে স্নান টান করিয়ে দিলাম। এখন চিনি খাবে ভাত। তো চিনি বলছে কি আমার ঘুম পেয়ে গেছে। এটা মজা করছে, এটা কিন্তু সত্যিকারের ঘুম পায়নি। ও বলছে আমার মজা ঘুম পেয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি ঘুম পায়নি, ঘুমিয়েছে। তারপরে খাওয়া দাওয়া করেছে, তারপরে ঘুমিয়েছে। দেখেছো, দুষ্টুমি করছে। পাকু বুড়িয়ে দেখেছো, ইচ্ছা করে করে করছে। এরকম করে আমার সাথে আজকাল, জানো না। বলবে ঘুম পেয়েছে বেবি। কি করবে, বেবির কি ঘুম পেয়েছে, বেবি বেডরুমে গিয়ে ঘুমাবে, বেবিকে লাইট অফ করে দিতে হবে, বেবিকে ফ্যান চালিয়ে দিতে হবে। ও নিজে নিজেই আমাকে বলে এইসব। দেখো বাদরামি, দেখো কোথায় কোথায় উঠছে। সারাদিন এই সমস্ত করতে থাকে। চিনি, আজকে তুমি স্কুলে কি খেয়েছো? ও আদর করে দিয়েছি, ড্রামা করো না। আচ্ছা, তোমাকে আজকে মা স্কুলে কি টিফিন দিয়েছিল? পোহা। আচ্ছা, জল খেয়েছো টিফিন খেয়ে? আচ্ছা, টিফিন বক্স কে খুলে দিয়েছিল? আমি দিচ্ছি। টিফিন বক্স কে খুলে দিয়েছিল? মাম্মি কি স্কুলে গেছিল তোমার সাথে? টিফিন বক্স কে খুলে দিয়েছিল? ম্যাডাম খুলেছে। আচ্ছা, নাও। এখন ভাত খাবে তো? কি দিয়ে খাবে? ফিশ? তাহলে কি দিয়ে খাবে? আলু দিয়ে। হ্যাঁ, খাবে ভাত। আলু দিয়ে ভাত খাবে? আমি তো ফিশও বানিয়েছি। ফিশ ডাল খাবে না। ফিশ ডাল খাবে না? তাহলে আলুর সাথে কি খাবে? আলুর সাথে ভাত খাবে। খালি আলুর সাথে ভাত খায় নাকি কেউ? ভাত খাওয়ার আগে তো জল খেতে হবে না, দাও। সব কথা সুন্দর কেউ গুছিয়ে বলে, আর আমি ওকে বলি মাম্মা মেয়ে তো তাড়াতাড়ি বড় হয়ে গেলি, তুই কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সেন্টেন্সও বলে দিস আজকাল। তো তারপরে চিনিকে একটু লেবু দিয়ে আর মাছের ঝোল ভাত দিয়ে খাইয়ে দিয়েছি। আজকে আর বিট বাটা ওকে দিইনি, কারণ বিট বাটায় আমি ইচ্ছা করে একটু বেশি ঝাল দিয়েছিলাম। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা বিশ্রাম নিলাম। সন্দীপ অফিসের কাজ করছিল, চিনি ঘুম থেকে উঠেছে। স্কুলের যা টাস্ক থাকে সেটাকে আগে করিয়ে দিই, তারপরে বাড়িতে এক পাতা একটুখানি প্র্যাকটিসের জন্য লেখাই, যাতে ভুলে না যায়। একটু মুখে মুখে পড়াই, বইয়ে ছবি টবি দেখাই, যা হয় আর কি। আর উইকেন্ড মানেই জানো তো আমাদের মুভি বা ওয়েব সিরিজ চলবে। বাট এই উইকেন্ডে না আমরা প্ল্যান করেছিলাম মোয়ানা 2 দেখতে যাব, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে প্ল্যানটাকে পোস্টপন্ড করে দিলাম, কারণ চিনিকে নিয়ে না ঠিক সাহস পাচ্ছি না। দেখো, নিজেরা এতগুলো টাকার টিকিট কেটে 3D-তে দেখতে যাবো, নিজেদের টাকার ওয়েস্ট তো হবেই, সাথে যদি অন্যদেরও ডিস্টার্ব ফিল হয়, খুব বিরক্তকর লাগবে। ওকে নিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে তখন। তো ওই জন্য ভাবলাম একটু পোস্টপন্ড করে দিই, দেখি বাড়িতেই ওটিটিতে দেখে নেবো। আদারওয়াইজ আর একটা সপ্তাহ 2 সপ্তাহ যাক, দেখি কি, মানে যদি মাথা ঠান্ডা রেখে আমরা যেতে পারি তো যাবো, নাহলে বাদ দেবো। পাপার গেঞ্জি পরে নিয়েছে, আমি টি শার্ট খুলে রাখলে আমারটা পরে নেয়, পাপা টি শার্ট খুলে রাখলে পাপারটা পরে নেয়। তো ডিনার টিনার আমাদের করা হয়ে গেছে। চিনিকে বাড়িতে ভাত রান্না করেছিলাম, সেগুলোই খাইয়েছি। আমি আর সন্দীপও লাস্টে বাড়িতেই খেয়েছি, মুভি দেখতে দেখতে খেয়ালই ছিল না যে কিছু বানাবো। তো সিদ্ধ ভাত আর দুপুরের যা ছিল সেই দিয়েই খেয়ে নিয়েছি। তো চিনিও রাত্রিবেলায় মাছ, ওর জন্য তো মাছ রান্না করেই রেখেছিলাম, খেয়েছি। এবার হঠাৎ করে সন্দীপ বলছে অন্য কিছু যখন খাওয়া হলো না, তাহলে একটু চকোলাভা কেক খাই। তো ওই আমার জন্য একটা রেড ভেলভেট চকোলাভা নিয়েছিলাম, সন্দীপের জন্য দুটো চকোলাভা নিয়েছিলাম, এসব খেলাম দিলাম। এটা হচ্ছে তার পরের দিন রান্না করেছিলাম চিকেন ভাত দুপুরবেলায়। আর চিনি কিভি খাচ্ছিল, আমার এখান থেকে এক টুকরো নিয়ে গিয়ে, তারপরে দেখি হঠাৎ করে আবার ওখানে সোফায় বসে লেখা শুরু করেছে। তো ওটাই দিলাম প্লেটটা আর কি। এখন বলছে আর খাবে না, আমি লিখবো। তারপরে খেয়ে নিয়েছিল পুরোটা। তো ওই আর কি, যখন যা বাচ্চা মানুষ মন চায় তখন, এখন লেখাতে খুব মন হয়েছে, তাই জন্য এখন লিখবে, ও খাবে না।
তো স্লেট পেন্সিলে এবিসিডি লিখছে। এই স্লেটটাতেই চিনির হাতে খড়ি দিয়েছিলাম আমি। স্লেটের একটা সাইড না নষ্ট করে দিয়েছে কালার ঘষে ঘষে, আর একটা সাইড ভালো আছে। আর এই আমার সেই সুন্দরী পার্পেল হার্ট, কি যে সুন্দর লাগে দেখতে। তারপরে একটুখানি বললাম এই দিকটা তো না আসলে আমার যেন দিন ভালো যায় না, আর দিন যেন মনে হয় যেন কি একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ। আর আজকে না এখনো দেখো সেভাবে না রোদ্দুর ওঠেনি, এই ফুলটা চিনি ছিঁড়েছে জানো। এই যে ব্লগটা শেয়ার করছি এটা প্রবাবলি শুক্রবার শনিবারের মেলানো ব্লগ। আর কি হয় বলতো, এখন তো আর ডেইলি ব্লগ করতে পারি না, যেদিন যেদিন সময় পাই একটু একটু ভিডিও নিয়ে রাখি, সেটাই তোমাদের সাথে গুছিয়ে একটু শেয়ার করার চেষ্টা করি। তো এটা পরের দিন ছিল, চিনির স্কুল ছুটি ছিল, সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আমাদেরও রান্নাবান্না হয়ে গেছিলো, একটু বিশালে যাচ্ছি। বিশালে যাওয়ার একটাই কারণ কি বলতো, চিনির তো বার্থডে আসছে, তো বিশালে দেখবে বেশ বাজেট ফ্রেন্ডলি জিনিসপত্র পাওয়া যায়। তো ওখান থেকে ওই স্কুলের ওদের ক্লাসে যে কটা বাচ্চা আছে, প্রায় 30টা না 32টা বাচ্চা আছে চিনিদের ক্লাসে। তারপরে বাড়িতে আমরা যে ফ্ল্যাটটাতে মানে অ্যাপার্টমেন্টটাতে থাকি, এখানেও বেশ কিছু বাচ্চা আছে। তো ওই সবার জন্য একটু বাজেটের মধ্যে, খুব বেশি কিছু না, বাজেটের মধ্যে একটু রিটার্ন গিফট নিয়েছি। তো ওটাই বিশালে কিনতে গেছিলাম। ওগুলোর এখানে আলাদা করে তোমাদের সাথে শেয়ার করছি না, যখন বার্থডের ব্লগ বা অন্য কোনো ব্লগে শেয়ার করে দেবো। কেউ যদি আইডিয়া নিতে চাও সেটা দেখে হয়তো নিতে পারো, কারণ সবার বাজেট সবসময় যে খুব বেশি থাকে এমনও হয় না, একটা বাজেটের মধ্যেই মানে রেখে অনেকেই অনেক কিছু করতে চায়। অ্যান্ড মিডিল ক্লাস ফ্যামিলিতে দেখবে সবারই অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু সবসময় পকেট পারমিট না করলে হয়ে ওঠে না। তো আমি সেটাকেই সবসময় ব্যালেন্স করে রাখার চেষ্টা করি, যাতে মানানসই জিনিসটা হয়। তারপরে চিনির জন্য সামনে শ্রী বেকার্স ছিল, ওখানে কেক অর্ডার দিতে গেছিলাম, আর এখানেই ব্লগটা শেষ করলাম। টাটা।